সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সম্প্রতি সময়ে দেখতে পাচ্ছি মৌচাক কালিয়াকুর গাজীপুরে একটি মাদ্রাসার ছাত্রী, নাম হচ্ছে তার আশামণি, বয়স 13 বছর বা তার চেয়ে কিছু কম। এই মেয়েটার সাথে একটি হিন্দু ছেলে জয় কুমার দাস নামে এই ছেলেটি এই ছাত্রীটিকে খাবারের লালসা দেখিয়ে এই মেয়েটিকে সে মেলায় ঘুরতে যাবে বলে নিয়ে যায়। পরবর্তীতে সে এই জয় কুমার দাস মেয়েটিকে 3 দিন লাগাতারভাবে দর্শন করেছে। সে এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে সবাই সম্মিলিতভাবে দর্শন করেছে। তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং যে কাজটি করেছে তার ধিক্কার জানাচ্ছি এবং অনতিবিলম্বে যেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, এই জোর দাবি করছি। আসলে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, এই এত অল্প বয়সের একটা মেয়েকে সে মজার প্রলোভন দেখিয়ে মেলাতে ঘুরতে নিয়ে যাবে, এই সমস্ত ছলচাতুরি করে নিয়ে গেল, আর লাগাতারভাবে 3 দিন তাকে দর্শন করলো তার সাঙ্গপাঙ্গ নিয়ে। এর মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি? আসলে এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা, মারামারি, কুবাকুবি, হানাহানি সৃষ্টি করা হচ্ছে এদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এটার পিছনে লুকিয়ে আছে গভীর চক্রান্ত, ষড়যন্ত্র। এটা সম্ভাবনা আছে যে সে ইসকনের একটি সদস্য অথবা ভারতের আধিপত্যকে বিস্তার করার জন্য এটা হচ্ছে তাদের ষড়যন্ত্রের অন্যতম অংশ। এটা বিজাতি বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এখন ধরা পড়ার পরে ছেলে বলছে যে তার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। আসলে এটা হচ্ছে একটা সাজানো নাটক। এই ছোট্ট একটি মেয়ে যে 13 বছরেরও কম, এই 10 থেকে 12 বছরের একটা মেয়ে, সে প্রেম ভালোবাসার কি বুঝে বা সে কতটুকু প্রেম ভালোবাসার উপযুক্ত হয়েছে? আসলে এর মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মুসলমানদের জীবনকে নষ্ট করা। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমরা এই সমস্ত বিষয়কে সামনে রেখে হিন্দু মুসলিম বা ইহুদি খ্রিস্টান অন্য যে কোনো ধর্মাবলম্বীদের সাথে আমরা ঝগড়াঝাটি করব না, মারামারিতে জড়িয়ে যাব না, তর্কে বিতর্কে জড়াবো না, সজাগ দৃষ্টি রাখবো এই সমস্ত কাজ যেন আর কোথাও না হয়। বেশ কিছুদিন ধরে এই বিষয়গুলো বেশি বেশি প্রকাশ হচ্ছে। হিন্দু কোরআনকে পাড়িয়ে দিচ্ছে, কোরআনকে ছিঁড়ে ফেলছে এবং হিন্দু ছেলেরা এই মুসলমান মেয়েদের সাথে এই ধরনের অনৈতিক কাজ তারা করে যাচ্ছে। আসলে যারা এই দেশের মধ্যে অশান্তি চায়, অরাজকতা চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা বিভিন্নভাবে তাদের এই পায়তারাকে তারা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যেন কোনো সময় তাদের চক্রান্তের শিকার না হই, চক্রান্তের ফাঁদে যেন আমরা না পড়ে যাই।